না, এটা ঠিক না। শাহানুর অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে আমার পরিচয় অনেক ভালো। আমি এ পদে আসার পরে শাহানুর কিন্তু আমাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানায়, আমাকে বলে যে তুমি যে আসছো আমার পদে আমি অনেক খুশি। আর আমিও ওকে বলি যে আমিও আমার যেটা বলার আমি ওকে বলেছি যে তুমি কিন্তু এটা নিয়ে মন খারাপ করবা না, এবং তুমি যদি কখনো চাও যে না আমি ফিরে এসে আবার আমি আমার এই পদটা চাই, তো আমি তোমাকে খুশি মনেই আমি সাইন দিয়ে তোমাকে আবার আমি নিয়ে আসবো, আমার কোনো দ্বিধা নাই। কিন্তু ও যেটা বলেছে যে চক্রান্ত, এটা সত্যি না। সবকিছুর একটা নিয়ম থাকে, হ্যাঁ, একটা সমিতি বলেন যাই বলেন একটা নিয়মের মধ্যে চলতে হয়, একটা অফিসেও একটা নিয়ম থাকে। তো এটাও একটা শিল্পী সমিতির যে আমাদের অফিসটা, যেটা এখানে হচ্ছে কেউ যদি অনেক দিনের জন্য দেশের বাইরে যায়, একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, হ্যাঁ, যে আমি এতদিন পর্যন্ত থাকবো না। না বলে চলে যাওয়াটা এটা আসলে নিয়মের মধ্যে তো পড়ে না। এখনো পার্সোনালি যদি কাউকে ফোন দিয়ে বলে যে আমি দেশের বাইরে আছি, আমি বেড়াতে আসছি বা যে কোনো, তো পার্সোনালি ফোন দেয়া আর অ্যাপ্লিকেশন দেওয়াতে দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন এই নিয়মটা তোর পালন মানে করাটা দরকার ছিল। আর যেহেতু ওইটাও করে যায়নি, সেহেতু আমি যতটুকু শুনেছি শিল্পী সমিতি থেকে ওকে 3বার চিঠি পাঠানো হয়েছিল কারণ দর্শানোর জন্য, তো সেটার উত্তরও আসেনি, বিধায় ওই পদটা ওই সংবিধানের নিয়ম অনুযায়ী ওটা খালি হয়ে যায়। তো সেই কারণে পরবর্তীতে আর কি সেটা আমাকে নেওয়া হয়। আর এমনিতে শাহানুরের সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক, হয়তো বা সে এটা বুঝতে পারে নাই বা হতে পারে যে এটা ভুল হয়ে গেছে, কিন্তু ও এমনি মেয়েটা অনেক ভালো। আসলে এটা বিষয়টা আসলে বলতে পারবে যে তাই ভাই, হ্যাঁ, যে তদন্ত কমিটি যেটা ছিল আমাদের যতটুকু তদন্ত করার যা করার আমরা যতটুকু পেয়েছি সেটা এখন আপাতত স্টপ আছে এই জন্য যে এটা অলরেডি আমাদের হয়ে গেছে, হ্যাঁ, তো জাস্ট এখন আমরা সাইন করব, সাইন করে অঞ্জনা আন্টির যে বোন রঞ্জনা আন্টি, উনি যেটা মানে বলেছেন যতটুকু যা উনি জানতে চেয়েছেন ওনার সম্পত্তি বা বাড়ি বিক্রির ব্যাপারগুলো, এগুলোর যে হিসাবটা উনি জানতে চেয়েছেন ওইটা ওনাকে লিখিতভাবে দিয়ে দেওয়া হবে। ওইটার সাইনটাই শুধু বাকি আছে আমাদের, এই আর বাকিটা দিয়ে তাই ভাই বলতে পারবে আসলে।